নির্বাচনী সমাবেশে যোগ দিতে কাল ময়মনসিংহ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠের সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি। আর সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, মঞ্চ তৈরির প্রস্তুতি কেমন দেখছেন জানতে চাইছি, আর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন একটু জানাবেন আমাদের। লাইবা, আগামীকাল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসবেন, ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ হবে এবং বিএনপির চেয়ারম্যানের যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে কালকে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশকে সফল করার জন্য স্থানীয় বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে গত দুদিন ধরে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সমাবেশ হচ্ছে বা প্রস্তুতি মিটিং হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যতগুলো আসন রয়েছে সবগুলো আসনে যারা প্রার্থী রয়েছেন এবং যে উপজেলাগুলোর যে কমিটি রয়েছে বা জেলা, মহানগর, পৌর যে কমিটিগুলো রয়েছে সবগুলো কমিটি কিন্তু গত দুদিন ধরে বেশ প্রস্তুতি মিটিং করছে যেন এই আগামীকালকের যে সমাবেশ সেটিকে সফল করা যায়। এবং এই মুহূর্তে আমরা সার্কিট হাউস মাঠে রয়েছি এবং এখানে যেটি দেখছি যে মঞ্চ তৈরির যে কাজ সেটি কিন্তু চলছে, অর্থাৎ মঞ্চ কিছুটা তৈরি হয়েছে, এখনও মূল যে কাজ সেই কাজ কিন্তু এখনও হয়নি। আমরা দেখছি যে বেশ কয়েকটি টিম মঞ্চ তৈরির কাজ করছে এবং যে বিশাল এলইডি স্ক্রিন লাগানো হবে সেই যন্ত্রপাতিও কিন্তু নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কাজগুলো শুরু হবে এবং পাশাপাশি নিরাপত্তা বেষ্টনীর কাজ সেটিও চলছে এবং এই সভাটিকে যেন সফল করা যায় তার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সবগুলো প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন। আজকে সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা। সেখানে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বক্তব্য রেখেছিলেন এবং তিনি যে বিষয়টি বলেছেন যে আগামীকালকের যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে, এখানে ময়মনসিংহ বিভাগের যে 24টি নির্বাচনী আসন রয়েছে, ময়মনসিংহ জেলার 11টি, নেত্রকোনার 5টি, জামালপুরের 5টি এবং শেরপুরের 3টি, সব মিলে যে 24টি আসন রয়েছে, 24টি আসনের যারা বিএনপির প্রার্থী রয়েছেন, যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তাদেরকে আগামীকাল তারেক রহমান সার্কিট হাউস মাঠের এই যে সমাবেশ সেখানে কিন্তু পরিচয় করিয়ে দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলা থেকেই কিন্তু দলে দলে লোক এই সমাবেশে যোগ দেবে এবং বিএনপি নেতারা যেটি বলছেন আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশে তারা ব্যাপক লোক সমাগম করতে চান এবং সার্কিট হাউস মাঠে এর আগে যতগুলো সমাবেশ হয়েছে সেই রেকর্ড ভেঙে প্রচুর লোক সমাগমের পরিকল্পনা নিয়েই বিএনপি আগাচ্ছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে তারেক রহমানের সমাবেশের প্রস্তুতির খবর। আগামীকাল নির্বাচনী সমাবেশে যোগ দিতে ময়মনসিংহ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর তারই খবর জানছিলাম আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছ থেকে।